হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা 27শে এপ্রিল কর্মসংস্থান পেপারের যে পুলিশ কনস্টেবলের যে মক টেস্ট আছে, সেই মক টেস্টের আমরা জেনারেল নলেজ সলভ করব। এর পরের ক্লাসটাতে আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, সাতপুরা হলো একটা আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না অবশিষ্ট পর্বত? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা সাতপুরা। পেপারটার ছবিটা ঠিকঠাকই হয়নি, যে সাতপুরা হলো একটা স্তূপ পর্বত। ঠিক আছে, স্তূপ পর্বত হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক কি? বৃক্ষের গঠনগত কার্যগত যে একক সেটা হচ্ছে নেফ্রন। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত সেটা হচ্ছে কাবেরী নদীর ওপর কিন্তু অবস্থিত। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, তাহলে এটা আমাদের ভাইরাস জনিত রোগ হবে। তাহলে কোনটা আমাদের ভাইরাস ঘটিত রোগ? কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে যে ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, তাহলে এইগুলোর মধ্যে কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে এটা কোনো ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, সেটা হবে আমাদের ভাইরাস ঘটিত রোগ। বলেন পোলিও ভাইরাস। আর এই যক্ষা এটা হবে ব্যাকটেরিয়া জনিত রোগ। তারপর গলগণ্ড এটাও ব্যাকটেরিয়া জনিত রোগ, এবং কলেরা সেটা হবে ব্যাকটেরিয়া জনিত রোগ। এবার কোশ্চেন 5, যে পাস্তুরাইজেশনের মাধ্যমে কাকে জীবাণুমুক্ত করা হয়? পাস্তুরাইজেশন কে আবিষ্কার করেছিল? সেটা হয়ে যাবে লুই পাস্তুর। এবার কাকে জীবাণুমুক্ত করা হয়? সেটা দুধ এবং তরলকে কিন্তু আলাদা করা হয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, দুধকে জীবাণুমুক্ত করা হয় এই পাস্তুরাইজেশনের মাধ্যমে। তারপর কোশ্চেন নম্বর 6, যে রাজ্যসভার সদস্য পদ লাভ করতে হলে ন্যূনতম বয়স কত প্রয়োজন? একটা হয় রাজ্যসভা, একটা লোকসভা। তাহলে লোকসভার জন্য প্রয়োজন কি 25 বছর, আর রাজ্যসভার জন্য প্রয়োজন কি 30 বছর। তাহলে রাজ্যসভার সদস্য পদ লাভ করতে হলে ন্যূনতম যে বয়স সেটা লাগবে 30 বছর। এরপর কোশ্চেন 7, যে সড়ক-ই আজম তৈরি করেন কোন সম্রাট? সড়ক-ই আজম তৈরি করেন আমাদের হয়ে যাবে সড়ক-ই আজম, যেটাকে বলা হয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। ঠিক আছে, এখানে সড়ক-ই আজমের জায়গায় বলা হতো যদি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, একই কথা। সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড একই কথা। তো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিলেন সেটা হচ্ছে শেরশাহ। অপশন ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে শেরশাহ সড়ক-ই আজম তৈরি করেছিলেন। এরপর কোশ্চেন 8, কোনটি প্রাথমিক বর্ণ নয়? তাহলে প্রাথমিক বর্ণ কোনটা এটা তোমরা মনে রাখবে। প্রথমে তোমরা জিবি, এটা তো নাম শুনেছো, যে 1 জিবি করে নেট চালাও, 2 জিবি করে নেট রিচার্জ পাও, জিবি তো নাম শুনেছো। তাহলে এখানে প্রাথমিক বর্ণ বললেই মনে রাখবে জিবি, তার আগে একটু মনে রাখবে RGB। ঠিক আছে, RGB প্রাথমিক বর্ণ কোনগুলো? সেটা হচ্ছে RGB। আর মানে কি রেড, জি মানে গ্রিন, আর বি মানে ব্লু। লাল, সবুজ এবং নীল। লাল, সবুজ, নীল এগুলো হচ্ছে প্রাথমিক বর্ণ। আর প্রাথমিক বর্ণ নয় বলা আছে কি? অপশন সি সঠিক অ্যান্সার, যে কমলা হচ্ছে কিন্তু প্রাথমিক বর্ণ নয়। কোন জেলাটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই? তাহলে কোন জেলাটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই? অপশন এ আছে দক্ষিণ 24 পরগনা, তারপর বি হচ্ছে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ না নদিয়া। তো আমাদের এখানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে দক্ষিণ 24 পরগনার সাথে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সীমারেখা নেই। আর সীমারেখা আছে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া। এরপর 10 নম্বর কোশ্চেন, অঙ্কুরিত ছোলাতে কোন ভিটামিন পাওয়া যায়? অঙ্কুরিত ছোলাতে ভিটামিন ই পাওয়া যায়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে যে অঙ্কুরিত ছোলাতে ভিটামিন ই পাওয়া যায়। মিড ডে মিল প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দ থেকে? 1975, 1985, 1995 না 2005? মিড ডে মিল যে স্কুলে দেওয়া হয়, সেই মিড ডে মিল প্রকল্পটা চালু হয় 1995 থেকে। ঠিক আছে, অপশান সি এই প্রশ্নের কিন্তু রাইট অ্যান্সার। আর এই ক্লাসটার পরে এটা জিকে সলভ করিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এর পরের ক্লাসটাতে, অর্থাৎ এইটা ভিডিওটা আপলোড হওয়ার পরেই ম্যাথের ক্লাসটাও কিন্তু আপলোড করে দেব। এরপর কোশ্চেন 12, যে ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিলেন? ইলোরা মন্দির এটা এইভাবে মনে রাখতে পারো, যেখান থেকে রা শেষ সেখান থেকে রা শুরু, রাষ্ট্রকূট। অপশন সি। ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল? রাষ্ট্রকূট রাজবংশ তৈরি করেছিল। এখানেও রা দিয়ে শেষ, আর এখানে রা দিয়ে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের এটা একসাথে কিন্তু যুক্ত করে দিতে হবে। এইভাবে এগুলো মনে রাখতে হবে।
ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয় কোশ্চেন নম্বর 13 যে 1959, 60 না 1957 না 51। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে সূচনা হয় এটা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয় 1957 সালে। জেট প্লেন বায়ুমণ্ডল কোন স্তরে দেখা যায়? জেট প্লেন মানে এই যে প্লেন যেগুলো কোন বায়ুস্তরে চলে, যে প্লেন যেগুলো চলে সেগুলো কোন বায়ুমণ্ডলে চলে? আমাদের সব থেকে নিচে যেটা আমরা বসবাস করি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তার ওপরের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই জেট বায়ুমণ্ডল দেখা যায়, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে। মানে এই স্তরে কোনো ঝড় থাকে না, সব সময় শান্ত থাকে, সুতরাং এই স্তরটাতেই কিন্তু জেট প্লেন চলে। ভারতের নেপোলিয়ান নামে কে বিখ্যাত, মানে কে খ্যাত? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, এটা সবাই জানো যে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায়? এখানে যদি গর্ভমুণ্ড, অপশন সি সঠিক অ্যান্সার। এখানে যদি আমাদের ফুল দেওয়া থাকতো তাহলে ফুলটাও হয়ে যেত কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এখানে কোন অংশ থেকে জাফরান পাওয়া যায়? গর্ভমুণ্ড, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 17 যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, সর্বোচ্চ বা উচ্চতম জলপ্রপাত যদি বলতো সে একই কোশ্চেন, মানে একই উত্তরই হতো এখানে। যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত না বলে সেখানে যদি আমাদের উচ্চতম জলপ্রপাত বলতো সেটাও আমাদের একই প্রশ্নই হতো, যে কোন রাজ্যে অবস্থিত, সেটা হয়ে যাবে আমাদের কর্ণাটকে। যেটা এই উচ্চতম জলপ্রপাত বা সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল জলপ্রপাত। এটা মনে রাখবে যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। আর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। জাতীয় আয় বিষয়টি প্রথমবার কে উত্থাপন করেন? জাতীয় আয় এলেই আমাদের মাথায় নাম আসবে কি? দাদাভাই নৌরোজি, এটা হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, যে জাতীয় আয়ের বিষয়টি প্রথমবার উত্থাপন করেন দাদাভাই নৌরোজি। এরপর কোশ্চেন 19 কোশ্চেনে বলা আছে কি প্রথম বাঙালি মহিলা পাইলট এর নাম কি? প্রথম বাঙালি মহিলা পাইলট, এখানে এই অনেকে কনফিউশন হয়ে যায় দুর্গা আর দুর্বা। তো এখানে আমাদের অপশন ডিটা মনে রাখবে যে দুর্বা বন্দ্যোপাধ্যায়, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে প্রথম বাঙালি মহিলা পাইলট দুর্বা বন্দ্যোপাধ্যায়। এরপর কোশ্চেন 20 জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর। পশ্চিমবঙ্গে আর্সেনিকে দূষিত জেলার সংখ্যা কটা? 2, 5, 7 না 8টা? আর্সেনিকের দূষিত জেলার সংখ্যা হবে 8টি। এখানে এখন বেড়ে হয়ে গেছে কত? এখন হয়ে গেছে 12টা, ঠিক আছে, এখন হয়ে গেছে 12টা। যদি 8টার জায়গায় 12টা থাকতো তবে সেটা আমাদের 12টা হয়ে যেত সঠিক অ্যান্সার। সমুদ্রের জলে কোন ধরনের লবণ বেশি থাকে? সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড কিন্তু এই লবণটা সব থেকে বেশি থাকে। কোন লবণ আমরা খাই? কোশ্চেনে আসে যে খাদ্য লবণ কি, সেটাও আমাদের কি হবে? সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এই সমুদ্রের এই লবণটাই কিন্তু আমরা খাই, সোডিয়াম ক্লোরাইড। এর সংকেত কি? NaCl সংকেতও পড়ে, সোডিয়াম ক্লোরাইডের সংকেতও পড়ে যে NaCl, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আমরা কিন্তু এই লবণটা খাই। তীরন্দাজিতে ভারতের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন কে হয়েছেন? তীরন্দাজিতে ভারতের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন অপশন সি সঠিক অ্যান্সার, যে অদিতি স্বামী। এরপর কোশ্চেন 24 সশস্ত্র সীমা বল কোথায় 54 ফুট উঁচু জাতীয় পতাকা উন্মোচন করেছেন? অর্থাৎ যেটাকে এসএসবি বলা হয়। এসএসবি কোথায় ডিউটি করে? নেপাল ভুটানের বর্ডার। সশস্ত্র সীমা বল 54 ফুট উঁচু জাতীয় পতাকা উন্মোচন করেছেন অপশন এ সঠিক অ্যান্সার, শিলিগুড়িতে, ঠিক আছে, শিলিগুড়ি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন 25 এটাই লাস্ট কোশ্চেন, যে ভারতের প্রথম ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড চালু করেছে? ভারতের প্রথম ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড চালু করেছে কোন ব্যাংক? ICICI, HDFC, এয়ারটেল, IDBI। তো এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক হয়ে যাবে সঠিক অ্যান্সার, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ঠিক আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক এই ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড প্রথম চালু করেছে। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই, পরে চলো দেখা হচ্ছে পরে নেক্সট ক্লাস অর্থাৎ ম্যাথের ক্লাসে, ঠিক আছে।